তো দুদিন ধরে দুবার ভিডিও করেছিলাম এর আজকে লাস্ট ভিডিও। কারণ কেন, এর একেবারে রিপোর্ট খারাপ এসছে। সবথেকে বড় কথা, বমিটা যে বন্ধ হচ্ছিল না, সেটার যে মেন কারণ সেটা কিন্তু আমি আগে থেকেই ধরতে পেরেছিলাম, বলেছিলাম। আর তারপরে যে ইঞ্জেকশন চলছে সেগুলোতে কোনোভাবে যেহেতু রিকভার করছিল না, ব্লাড টেস্ট করিয়েছিলাম, আগের ভিডিওতে দেখিয়েছি। ব্লাড টেস্ট করার পরে কিন্তু রিপোর্ট এসে গেছে। রিপোর্টটা এতটাই খারাপ, আপনাদের সাথে শেয়ার করছি। রক্ত একেবারেই কমে গেছে, তারপরে কিডনি ক্রিয়েটিনিন একেবারেই খারাপ, যে পজিশনে চলে গেছে সেখান থেকে রিকভারি একেবারেই হয় না। আর টিক ফিভার তো আছেই, অবশ্যই হিমোপ্রোটোজোয়া আছে। আর সব থেকে বড় কথা, রিপোর্টের একটা পার্টও ভালো নেই যেখানে ওকে রিকভার করানো যেতে পারে। তো সব থেকে খারাপ লাগে কোথায় জানেন তো, যে কোনো ট্রিটমেন্ট ধরার পরে যখন রিকভারি করানো যায় তখন খুব আনন্দ লাগে, ভালো লাগে। আর যখন দেখা যায় যে এখানে রিকভারি হবেই না, রিকভার করানো যাবে না, তখন না মনটা খারাপ হয়ে যায়। যাই হোক, রিপোর্ট করার পরে একেবারেই আমি হ্যাপি না, ওনাদেরকেও হ্যাপি করতে পারিনি। আর সব থেকে বড় কথা, দেখতে পাচ্ছেন ওর কন্ডিশন, ওর একেবারে কিন্তু ওর মুভমেন্ট চেঞ্জ হয়ে গেছে। দেখুন আপনারা, ফেস কাটিং দেখলেই, যারা ডগ লাভার্স, ডগ রাখেন তারা জানেন। তো এই অবস্থা থেকে আর কি বলবো বন্ধুরা, চেষ্টা করেছিলাম ভালো হলে ভালো লাগতো, কিন্তু কিছু কিছু জিনিস হয় না যেটা আমাদের নিজেদের হাতের বাইরে হয়ে যায়। তো যাই হোক বন্ধুরা, ভিডিওগুলো শেয়ার করুন, আগে থেকে ডগিদের ব্লাড টেস্ট করাবেন, তাহলে ভালো থাকবে। আর কিছু বড় হয়ে যাওয়ার পরে আর চান্স থাকে না। আর কি বলবো, আনকাট রিয়েল ভিডিও সব সময় আপনাদের সামনে তুলে ধরি। তো আপনারা সাপোর্ট করতে পারেন, সাবস্ক্রাইব করতে পারেন। ধন্যবাদ।